আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখলের জন্য। দিন দুয়েক আগে ভারতের মেইনস্ট্রিম গণমাধ্যম এপিবি আনন্দের খবর সত্যি হলে তো কলকাতা এতক্ষণে দখল হয়ে যাওয়ার কথা। ভারতীয় দাদাদের শিক্ষার তারিফ করতেই হয়, রিক্সা বানানটাও যে ভুল। তিলোত্তমা ঢাকায় গেল ৪ দশকে হাতে টানা রিক্সা কে দেখেছে কবে? এভাবেই বাংলাদেশের বিপক্ষে তথ্য সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে ভারতের প্রধান প্রধান গণমাধ্যম, যেই স্রোতে গা ভাসিয়েছে ওপার বাংলার জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল মোহামেডান। এবার সেখানে যোগ দিল ৭১-এ বাংলাদেশকে সাপোর্ট দেয়া ক্লাব মোহনবাগান, যেই ক্লাবটার বেশিরভাগ সমর্থকের পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। বাংলাদেশের হিন্দুরা ভালো নেই এমন স্টেটমেন্ট ক্লাবটির কার্যনির্বাহী কমিটিতে পাশ করে মমতা মোদির কাছে পৌঁছে দিয়েই ক্ষান্ত হয়নি। কলকাতায় বাংলাদেশের উপকমিশনারের কাছেও পাঠিয়েছে সবুজ মেরুনরা। ২০২৪ সালে এসে গুজব কতটা শক্তিশালী হতে পারে এ যে তারই প্রমাণ, নাকি এটা কোনো পক্ষকে আবারও ক্ষমতায় আনার এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা? ভারতের জনপ্রিয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর, বাংলাদেশের অরাজকতা নিয়ে সরব মোহনবাগান। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবে সবুজ মেরুন। হিন্দুস্তান টাইম বাংলার হেডলাইন, ইস্ট বেঙ্গলের পর মোহামেডান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সামিল বাংলা। বাদ যায়নি জি ২৪ ঘন্টার মতো টিভি চ্যানেলও। অথচ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে হিন্দুরা অসুখী ছিল কবে? ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের স্ট্যাটাস দিল্লি না ঢাকা। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ইমন মারুফরা জানিয়ে দিয়েছে ১৮ কোটি মানুষের সামর্থ্য। ফুটবল ক্রিকেট কোনো জায়গাতেই ভারত পাত্তা পাচ্ছে না। দুদেশের সম্পর্ক যা দাঁড়াচ্ছে, ভারতের মাটিতে মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে জামাল ভুঁইয়াদের ফুটবল ম্যাচ নিশ্চিতভাবেই উত্তাপ ছড়াবে। মেহেদী নাইম, ৭১।